আমার চোখের সামনে এমন সমস্ত ঘটনা জলজীবন্ত হয়ে ওঠে যে আমি বারণ না করে থাকতে পারি না। কিন্তু বারণ করলে মানুষ আমার কথা শোনেই না। ঠাকুর অনেক দুঃখ করে এই কথাগুলো বলেছিলেন। তিনি সব কিছু দেখতে পান, আর সেই বিপদের আশঙ্কা দেখে মানুষকে বারণ করে। ঠাকুরের কথা শোনেন না, তাই জন্য ঠাকুর ভীষণ কষ্ট পান যখন আমরা ঠাকুরের কথা না শুনে বিপদে পড়ি। এমনই একটা ঘটনা। ঠাকুর দেখতে পাচ্ছেন হঠাৎ ডাক্তার কিশোরীকে কলেরা বাড়ি থেকে ডাকতে এসেছে। ডাক্তার যাচ্ছেন সেই রোগী দেখতে, আর হঠাৎ রাস্তার ধারে বিষধর সাপ। এই দেখে ঠাকুর এক লাফে দৌড় দিয়েছেন কিশোরীর বাড়ি। তখন দেখছেন সত্যি তাই, ঠাকুর যা দেখেছেন তাই। দুইজন মানুষ ডাক্তারকে নিতে এসেছেন। ডাক্তার রেডি হচ্ছে, তাড়াতাড়ি করে ঠাকুর ডাক্তারকে কিভাবে বাধা দেবেন ভেবে পাচ্ছেন না। তাড়াতাড়ি করে ডাক্তারের জুতো জোড়া নিয়ে কচু বনে লুকিয়ে রাখলেন। ডাক্তার ভিতর বাড়ি থেকে যখন বাইরে বেরোলেন, তখন বাইরে বেরিয়ে এসে জুতো পাচ্ছেন না বলে রেগে আগুন হয়ে গেছেন। এদিক ওদিক খুঁজছেন। এই যে খুঁজতে কিছুটা সময় তার নষ্ট হয়ে গেল। যাই হোক, তারপর এত রাগারাগি করছেন দেখে ঠাকুর কিশোরীকে বললেন যে কচু বনে জুতো পেয়ে গেল। তারপরে যাচ্ছে, ঠাকুরও কিন্তু ডাক্তারের পিছন যাচ্ছেন। যেতে যেতে হঠাৎ দেখছে রাস্তার 20 হাত দূর দিয়ে একটা বিষধর সাপ চলে যাচ্ছে। এই সাপটা কিন্তু যদি ওই যে জুতো খুঁজতে গিয়ে দেরি না হতো, তাহলে কিন্তু সাপের মুখেই সেদিন ডাক্তার পড়তো। আর এই জুতো খোঁজার জন্য দেরি হতে তাই সাপের কবল থেকে এই ডাক্তার রক্ষা পেলেন। ঠাকুর এইভাবে প্রতিনিয়ত আমাদের রক্ষা করে চলেছেন, শুধু আমরা বুঝতে পারি না আর সেইগুলো শুনি না। তাই ঠাকুর খুব দুঃখ করে বলেছিলেন যে আমার কথা না শুনে তোমরা শোনো না, এর জন্য কিন্তু আমি কষ্ট পাই না, কিন্তু আমার কথা না শোনার জন্য তোমাদের যে বিপদ হয় সেটা ভেবে আমার খুব কষ্ট হয়। এই আমার পরম দয়াল, পরম প্রেমময় শ্রী ঠাকুর। সকলের মঙ্গল প্রার্থনা করি। পরম দয়ালের শ্রী চরণে জয় গুরু বন্দে পুরুষোত্তমম।